আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালুল জিহাদ মান কালা কালেমাতা হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে যে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক, আত্মসাৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে, সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জায়ের ফামারাহু নাহু ফাকাতালাহু। ওই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ হিসাবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, সেই শাসক, সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো, এই ব্যক্তি বিচার মাঠে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে সবচেয়ে দামি, সম্মানী শহীদ হবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচার, দাম্ভিক, অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে ন্যায় উপদেশ দিল, তারপর সে তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন বিচারের মাঠে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের ধ্বংস সুনিশ্চিত। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে জল্লাতুল আলেম, ভ্রান্ত আলেম যারা, যেসব আলেম ধর্ম বিকৃত করে খায়, ধর্ম বেচে খায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নী লা খাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপরে তিনটে বিষয় আশঙ্কা করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের ব্যাপারে তিনটি বিষয় আশঙ্কা করি। এক, আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুর হিসাবে ধর্ম বেচে খাই, এইসব আলেমদেরকে আমি বেশি আশঙ্কা করি। তারাই ধর্মের ক্ষতি করবে, তারাই রক্ষক হিসাবে ধর্মকে ভক্ষণ করবে, জাতির সামনে বিকৃত ধর্ম পেশ করবে। এরপরে তিনি বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সাতাবদ মিন কাবাইলে মিন উম্মতি আয়াল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এ আশঙ্কা করি। ও সাতালতাহেকো কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এ আশঙ্কা করি। পৃথিবীর মানুষ, আমি তোমাদের সামনে তিনটি আশঙ্কা পেশ করে গেলাম। এক, ভ্রান্ত হুজুর। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। তিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠ হবে ভয়াবহ। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভ্রান্ত হুজুর, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জায়ের, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাম্ভিক দায়িত্বশীল। যে যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, যে যেখানে স্বার্থপরতায় দায়িত্ব পালন করবে, তারাই বিচারের মাঠে সবচেয়ে ঘৃণিত মানুষ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আমার পাশে সুদক্ষ, সুযোগ্য, সুপণ্ডিত, সবার পরিচিত মানুষ এহসান এলাহি জহির রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, তার সুসন্তান, সুদক্ষ সন্তান আমাদের সামনে, আমাদের পাশে অবস্থান করছেন, ইবতেসাম এলাহি জহির। আমরা দুপুরের সময়
জুমার খুতবার পরেই তার কণ্ঠের উঁচুতা, তার গতিবিধি আঁচ করেছি। আমাদের সামনে দেখে তিনি তখনই কিছু কথা বলতে চেয়েছিলেন এবং বলে গেছিলেন, রাতে আপনাদের সাথে আমার আবারও সাক্ষাৎ হবে। মর্মে তিনি উপস্থিত হয়েছেন। আমরা তার উঁচু কণ্ঠে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকে জুমার খুতবায় কতগুলি কথা শেষে বলতে চেয়েছিলাম, তা বলা হয়নি। এখন দু একটু কথা বলে রাখি এবং ছেলেদেরকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য বলি। মনে রাখা ভালো হবে, আপনার মনে রাখা ভালো হবে, পৃথিবীর মানুষ, দেশবাসী, পৃথিবীর বাঙালি মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে ওয়াদা করে আসছি দীর্ঘদিন থেকে। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই সুবাদেই প্রতিষ্ঠান গড়ে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সরকারি সহযোগিতায় চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আমরাই 5 টাকা, 10 টাকা, 5,000, 50,000, 2 লাখ, 1 লাখ এইভাবে টাকা দিয়ে জামিয়া সালাফিয়া সহযোগিতা করে আসি। আলহামদুলিল্লাহ এখন জামিয়া সালাফিয়া প্রায় 40 লাখের মতো বেতন আছে। 519 জন এতিম আছে, তাদের থাকা খাওয়া চলাফেরা সহজভাবে হচ্ছে বলে আমরা জানি, অবগত। জামিয়া সালাফিয়ার শিক্ষককে রসিদ বহি নিয়ে মাঠে যেতে হবে না, তারা সব সময় প্রতিষ্ঠানে অবস্থান করবেন, ছাত্রদের শিক্ষা দিবেন, পরিবার নিয়ে আবাসিক স্থানে থাকবেন, যা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, জামিয়া সালাফিয়া বাংলাদেশের বড় বড় জেলায় প্রতিষ্ঠাতা করতে চাই, চলমান প্রতিষ্ঠা করতে চাই। চলমান প্রতিষ্ঠান দিনাজপুরে, চলমান প্রতিষ্ঠান এখানে, চলমান প্রতিষ্ঠান রাজশাহীতে, চলমান প্রতিষ্ঠান আপনার বরিশালে, জমি আছে চট্টগ্রামে, জমি আছে ফেনীতে, জমি আছে কুমিল্লায়, জমি আছে বরিশালে, জমি আছে কুষ্টিয়ায়, জমি আছে ঝিনাইদহে, জমি আছে বগুড়ায়, জমি আছে ময়মনসিংহে। এসব দেশের বিভিন্ন প্রান্তে জামিয়া সালাফের জমি রয়েছে। সময়ের গতিতে প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা শুনে আরও খুশি হবেন। আমরা মানুষের আকীদা সংশোধন করো তো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দিতে চাই। মর্মে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব প্রতিষ্ঠান করতে চাই, মক্তব চালু করতে চাই, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, কোরআন শিক্ষা, যেখানে থাকবে আকীদা শিক্ষা। এইটাকে সামনে রেখে আমরা সারা দেশ জুড়ে যারা ইমাম প্রশিক্ষণ নিতে চাই তাদের জন্য, সাথে সাথে যারা দিন ধর্ম অল্প সময়ে জানতে চাই তাদের জন্য ব্যবস্থা করেছি। প্রশিক্ষক রয়েছেন জামিয়া সালাফিয়া রাজশাহীতে। যাবেন ফ্রি, আসবেন ফ্রি, খাবেন ফ্রি, থাকবেন ফ্রি, আপনার বই পুস্তক ফ্রি। এখন উপস্থিত প্রায় 550 জন প্রশিক্ষণ নিয়েছেন, যাদের অনেকেই আপনাদের মাঝে অবস্থান করছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এইভাবে জাতির সংশোধনের দাবি জানিয়েছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাথে সাথে ব্যতিক্রম পত্রিকা, জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা আল ইতেসাম, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। দেশ বিদেশের বড় বড় বিদ্বান নিয়ে 12 জন মুফতি দিয়ে ফতোয়া বের করে এই পত্রিকা বের করা হয়। বাংলাদেশে দেশের বাংলা ভাষায় ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা, যেটা জামিয়া সালাফের মুখপাত্র হিসাবে ব্যবহার হয়। ত্রৈমাসিক পত্রিকা রয়েছে কিশলয়, আরবি ভাষায় পত্রিকা রয়েছে মাজাল্লা, ছেলেদের তো লেখা রয়েছে
যা বের হয়ে শতবার দেখছেন, গ্যালারি হিসাবে ছেলেরা যা কিছু করে রেখেছে দেখলেই ভালো লাগবে। সাথে সাথে গতকাল ছেলেরা যেভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেছিল অনেক খুশি হয়েছিলাম। আজকে মেয়েরা যেভাবে পেশ করেছে তাতে তো মনে হচ্ছে মেয়েগুলি সব আগুন বরাবর। যে যখন দাঁড়ালো সে সবার চেয়ে বেশি ভালো করার চেষ্টা করলো। ফলাফলে অবাক হয়ে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, সব কিছু মিলে যেটা আমি আপনাদের কাছে জোরালো রেখেছি, সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সাথে আছেন, যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বক্তব্য অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের প্রতি আন্তরিক ভালোবাসার দাবি রাখি। সবাই মন থেকে জামিয়া সালাফিকে ভালোবাসবেন, সংকীর্ণতার কোনো প্রয়োজন নেই। ভালোবাসা দেখিয়ে প্রথম যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা হলো এই, একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার বড় সাধ। আমি সেই দিন বলেছিলাম 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার কাঁঠাল গাছের নিচে, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। সবাই আপনারা দোয়া করেন, ওপরে যদি কবুল হয়ে যায় তাহলে সহজ, ওপরে যদি কবুল না হয় সারা দুনিয়া যদি লেগে থাকি তাহলে সহজ সম্ভব নয়। সেই কথাই মাঝে মধ্যে বলি, এখনো বলছি। সম্মানিত দিনী ভাই বোন, একটু দাবিটা রক্ষা করবেন, মুখে বলবেন, নিজের জন্য যেমন, ছেলে মেয়ের জন্য যেমন, বাপ মায়ের জন্য যেমন, আত্মীয় স্বজনের যেমন, মরা ব্যক্তির জন্য যেমন দোয়া করে থাকেন, বলবেন তেমন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। সাথে সাথে সামান্য পয়সা হলেও সহযোগিতা করা লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি 10-এর পয়সা ছাড়া, কোনো নবী রাসূলের চলেনি 10-এর পয়সা ছাড়া, পৃথিবীর কোনো দিনই কাজ চলে না এরকম পয়সা ছাড়া। বিশেষভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই সব দিন শিক্ষার প্রতিষ্ঠানগুলি মানুষের সহযোগিতায় চলে থাকে। তাই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বড় বড় বিদ্বান মনে করেন যে একমাত্র এই বেসরকারি কওমি এই প্রতিষ্ঠানগুলি, এই জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানগুলি এদেশের মাটিতে দিন ধর্মকে জাতির সামনে শক্ত করে আঁকড়ে ধরে আছে। এটাই হচ্ছে আপনার মূলভাবে দিন ধর্ম টিকে রাখার মাধ্যম। বিশেষভাবে জামিয়া সালাফে আসলে, সালাফি কনফারেন্সে আসলে কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না, কারো প্রশংসা করা লাগে না। বিষয়ভিত্তিক সম্ভ্রান্তভাবে, সুন্দরভাবে, সুচিন্তিতভাবে বক্তব্য শুনি, ফলাফল বুঝি, আমল করার চেষ্টা করি। যাওয়ার সময় সেইভাবে বই পুস্তকগুলো ক্রয় করে নিয়ে যাই। মর্মে আমি আপনাকে বলছি, কম থেকে কম, বেশি থেকে বেশি, কম থেকে কম, বেশি থেকে বেশি। ছেলেরা আপনাদের সামনে আসছে, বৈঠকি দানে কেউ ঘাটতি করবেন না। দ্বিতীয় হচ্ছে, গত বছর বলেছিলাম এই মসজিদের কথা, যে মসজিদ এখন ঢালাই হয়েছে, মেঝে পাশগুলি তৈরি হয়েছে, এখন পর্যন্ত যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত পিলার যা ঢালাই হয়েছে তাতে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে। এখনও ওই অংশের ছাদ বাকি আছে, বাকি অংশ তো সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। সেই কথাটাই আবারও এবছর পেশ করছি। 1 স্কোয়ার ফুট সমান 5,000 টাকা। সবাই এই টাকায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এখন করেন, 2 দিন পরে করেন, নাম লিখিয়ে দিয়ে যাবেন, যাতে করে আপনার দেওয়া সহজ হবে, আমাদের নেওয়া সহজ হবে। সকল দিনী ভাই বোনকে আমি এই জোরালো দাবিটি পেশ করে অন্তত 1 স্কোয়ার ফিট ক্রয়ের জন্য জোরালো দাবি রেখে গত বছরের মতো বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ফিহে ইসবিহু ফিহিন নাস ইয়ানজিলানে মালাকানে ইয়ানজিলানে। 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ইয়াকুলু আহাদুহুমা, 2 জনের একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন লিকুল্লি মুনফিকিন খালাফা, যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তারপরে যেটা সব সময় শোনাই, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। ছেলেরা তোমরা মাঠে যাও,
আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি। যারা এখানে স্টেজে আছি তারাও সবাই অংশগ্রহণ করব। আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, অবশ্যই নিজের কাছে তাৎক্ষণিক না থাকলে, যদি নিজের কাছে তাৎক্ষণিক না থাকে তাহলে কারো কাছ থেকে 10 টাকা নিয়ে, আমি 10 টাকার কথা বলি তাই আপনাকে 10 টাকাই দিতে হবে এ কথা নয়। আমি তো বলি এই কথা যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের মতো নিঃস্বার্থপর প্রতিষ্ঠানে, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলেরা আপনাদের মাঝে আসছে, তারা আসছে আপনার দক্ষিণ দিক থেকে। সম্মানিত দিনী ভাই বোন সবাই অংশগ্রহণ করবেন, কম হোক বেশি হোক, 200, 500, 2000, 1000, 5000, আর এমনিতেই সবাই নাম লিখিয়ে যাবেন। 5000 টাকার কত টাকা হতে পারে, 1 স্কোয়ার ফিট জমি ক্রয় করা হবে, সময়ের গতিতে দিয়ে ফেলবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য দোয়া করি যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, তুমি তাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আমি জানি না আপনাদের মাঝে কে কেমন আছেন। বহু রডের প্রয়োজন, 2 টন 5 টন রড দিয়ে পাঠাবেন, 2000, 5000 ব্যাগ আপনি সিমেন্ট দিয়ে পাঠাবেন। আজকে আমি জনগণকে বলবো, কে দিবেন 5 ব্যাগ, কে দিবেন 7 ব্যাগ। আমি তো এইভাবে কোনো দিন বলি না, কাজ হবে ইনশাআল্লাহ। আপনি করবেন, আমি করব, যা হয়ে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। সকলকে আমি অংশগ্রহণের জন্য জানাচ্ছি। আর আমি যেটুকুই বলি, আপনি সময়ের গতিতে উঠে যারা লিখি করছে সেখানে 2 টন 1 টন রডের কথা বলবেন, সেখানে 5000 টাকার কথা বলবেন, সেখানে 5 ব্যাগ 50 ব্যাগ 100 ব্যাগ সিমেন্টের কথা বলবেন। বিশাল মসজিদ, আমরা উত্তর থেকে দক্ষিণ প্রায় 300 ফুট অনুমান করছি, পূর্ব থেকে পশ্চিম প্রায় 200 ফুট অনুমান করছি। যার একতলায় 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। যে মসজিদ প্রায় 2 একর জমির উপরে অবস্থান করবে বলে আমরা আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা আমার খুব কাছের মানুষ, আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, এদিকে আপনার নোয়াখালী, আপনার শরীয়তপুর, মাদারীপুর, চট্টগ্রাম, আপনার বান্দরবন, খাগড়াছড়ি, এইদিকে বরিশাল, এদিকে কুমিল্লা, ওইদিকে আপনার ব্রাহ্মণবাড়িয়া আপনারা এসেছেন। আপনার ওই সিলেট থেকে বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়ে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সকে যথাযথভাবে মূল্যায়ন করত সফল করার চেষ্টা করেছেন। মর্মে আমি আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আবারও ফজরের সলাতের পরে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমার কয়েকটি কথা জরুরি মনে রাখবেন। 1 নম্বর কথা, 5 ওয়াক্ত সলাত যে কোনো মূল্যে। 2 নম্বর কথা, হালাল রুজি। 3 নম্বর কথা, কোরআন তেলাওয়াত। 4 নম্বর কথা, আড্ডা পিটা নিষেধ। মসজিদে বসে, দোকানে বসে গল্প করবেন না, যেখানে সেখানে বসে গল্প করে সময় কাটাবেন না। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। একরাহুল কালামা বাদেল ইশায়ে একরাহুল নমা কাবলাল ইশায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। 10টায় ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন, রাত 3টে 4টায় উঠবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। যার যেটা প্রয়োজন সেটা চাইবেন। আমার এই কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয়ভাবে এদিক সেদিক ঘুরবেন না। যাওয়ার সময় বই পুস্তকগুলি ক্রয় করে নেওয়ার চেষ্টা করবেন। আব্দুল্লাহর লিখা মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আর অবগতিতে আছে, বলছিলাম, বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, পাশে লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। অবশ্যই বইটি পড়তে হবে।
সাথে সাথে আপনার আব্দুল্লাহ লিখা বইটি ফিলিস্তিনকে নিয়ে, সাথে সাথে সজলকে নিয়ে যে বাহাস হয়েছিল সেইটা আছে কিনা খোঁজ নিতে পারি। উপদেশ বই, কে বড় আদর্শ, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, সলাতের উপরে অতীব গুরুত্বপূর্ণ বইটা অনেক দিন পরে হলেও মানুষ হিসাবে যথাযথভাবে ভালো করার চেষ্টা করেছি। বইটি নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন। তাইজুল ইসলাম 20 ব্যাগ সিমেন্ট নাম্বার 8, জাজাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আব্দুল জলিল সাজাপুর 10 ব্যাগ, জাজাকুমুল্লাহ খায়ের। আপনারা সময়ের গতিতে এগুলো দিয়ে যাবেন। আমি এখানে লম্বা সময় কাটাতে চাই না, আপনার মন বড় থাকে যেন, এটা আমার দাবি। দানের ব্যাপারে যেন শয়তান আপনাকে বেকায়দায় ফেলতে না পারে, যা গত রাত্রে বলেছি। মন বড় করে আপনি দান করার চেষ্টা করবেন। দেবয়ের মুশাররফ 50 ব্যাগ সিমেন্ট দিবে এই মসজিদে।